নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের ডিপো থেকে তেল নিতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। স্মিথ, ডিপো থেকে চাহিদা মতো তেল মিলছে কিনা, কি বলছেন সংশ্লিষ্টরা? মারফি রহমান, আসলে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ফতুল্লা যমুনা ডিপোর সামনে আছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ ট্যাঙ্ক লরিগুলোর দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। আমার পেছনে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে ট্যাঙ্ক লরিগুলো যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, সবগুলো কিন্তু মূলত তেল নেওয়ার জন্য। তবে এখান থেকে তারা যদি বলছেন যে তারা তেল পাচ্ছেন, তবে চাহিদার তুলনায় সেটা অর্ধেক। অর্থাৎ ডিপো থেকে আগে যেই একটি কন্টেনারে যেমন 18,000 লিটার তেল পেত, সেখানে তারা 9,000 লিটার তেল পাচ্ছেন। বিশেষ করে যারা এজেন্ট অর্থাৎ ডিলার এবং থাকেন, তারা অনেকটা স্বল্প পরিমাণে পাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এই দোকানে যারা তেল বিক্রি করেন তাদের কাছ থেকে কৃষক, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন মিল ফ্যাক্টরিতে তারা যে তেল সরবরাহ করেন, সেই তেলটি তারা এখন দিতে পারছেন না। কারণ তাদের যে চাহিদা অনুযায়ী তাদেরকে খুবই 25% বা 30% তেল সরবরাহ করা হচ্ছে, এমনটা তারা দাবি করছেন। যে ডিলার যারা আছেন তাদেরকে অর্ধেক গাড়ি করে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তারা সকাল থেকে যতগুলো গাড়ি ডিপোতে প্রবেশ করছে, প্রত্যেকটি গাড়িতে কিন্তু তেল তারা সরবরাহ করেছেন। তবে গাড়ি ডিপোতে প্রবেশ করছে, প্রত্যেকটি গাড়িতে কিন্তু তেল তারা সরবরাহ করেছেন। তবে সেটি রেশনিং পদ্ধতি যেহেতু চালু হয়েছে, সেই পদ্ধতির কারণে অনেকে আমরা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি। তারা তেল পাচ্ছে না বলে কিছু অনিয়মের কথাও তারা তুলে ধরছেন। দেখা যাচ্ছে অনিয়মের কথাও তারা তুলে ধরছেন যে তারা বিশেষ অনেকে বাইরে থেকে তেল পেয়ে যাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু তারা করেছেন। কিন্তু বাস্তব আমরা কম্পিউটার যারা লোকজন আছেন তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন তেল